ফোলা কইতে বেটা খারাপ লাগে বেটা, একটা প্রধানমন্ত্রীর যোগ্যতা লাগে তো। সাগুয়ার হানি বেসলে আর কি তৈরি বুঝছ। আর যে জাতির লোকেরা বিড়ি করে জাতির আব্বা কয়, এটির বিবেক তো কুত্তে কত আগে মুতি দিছে। এই ফোলাটা বলার তো দরকার ছিল আমাদের রাষ্ট্রদূতাবাসে বা ইন্ডিয়ান দূতাবাসে, বলো ইমার্জেন্সি আধা ঘন্টা সময় দিলাম, আমরা বিদ্যুৎ প্রকল্পের পানিটা ছেড়ে দিচ্ছি। হিয়ানো হিন্দু আছে, ইয়ানো আছে, যাক আঙ্গ মুসলমানের মারো, হিন্দু ভাইটি কি অন্যায়টা করলো? তাইলে ইন্ডিয়ার হিন্দু আর বাংলাদেশের হিন্দু পার্থক্য আছে। আমার হিন্দু ভাইদেরকে তুই কেন মারছস বেটা? হাজার হাজার কোটি টাকার ক্ষতি করি আমাদের 4-5টা ডিস্ট্রিক্টের রাস্তাগুলো নষ্ট করে দিছে। পানি ছাড়া অধিকার আছে বলতে পারতো, আধা ঘন্টা সময় দিত, আপনারা একটু নিরাপদ আশ্রয় যান, আমরা পানি রাখতে পারতেছি না, ছেড়ে দিচ্ছি। ফাট করি এই মেয়েটার পরামর্শ আমাদেরকে এই গজবটা করছে। কথা ঠিক না? বলতে পারো মিডিয়ার সামনে অতিরিক্ত বলতেছি, কেন অতিরিক্ত বলবো? আমার কবর কেউ যাবে না। একটা হামলা করলেও যুদ্ধ নীতি আছে, সাইরেন বাজাই দেয়, বম্পিং হবে, নিরাপদ আশ্রয় যাও। নারী শিশুকে না মারার জন্য একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রযুক্তি দিয়ে গেছে, নারী শিশুদেরকে, আলেমদেরকে মারবা না। বিভিন্ন ধর্মের ঠাকুর যারা, তাদের এই ঋষি দেবতা এই সিস্টেমের যারা আছে, এদেরকে তোমরা মারবা, খবরদার এদের বদদোয়া কামাইও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী দেখছেন? পানিটা চাইলে আমাদেরকে অল্প একটু সুযোগ দিয়ে দিত, উদ্ধারকারী কতগুলো ইউনিভার্সিটি ছেলে শহীদ হয়ে গেল। মানুষের রেডি করেনি বেড়া, কুত্তাও তো কুত্তার এভাবে কামড়ায় না। তার 7 সিস্টার রক্ষার জন্য যা নাটকটা আঙ্গরে 54 বছর করছে, দুটি গলি যাব, দুটি প্রত্যেক দিন ফিডা খায় সীমান্তে। তোকে ভাই দেখবে অজ্ঞা আছে কুকুরনা রিক্সার ড্রাইভার, দোয়ানো বলে এত মানুষ হেঁটে বা তাইলে এত বড় হেঁটে চা দোয়ানো, কিন্তু মুদের কিন্তু কারো করে হেঁটম দেয়, বললো গে এত হেঁটম দেয়া। এ তারা এই 18টা প্রদেশে হিন্দি ব্যাগ হিয়ানো মারি খায়, এ হাই আঙ্গ সীমান্তে আল্লাহ ফেলানিরে গুলি করে। এটি আল্লাহ দেখছেনি? আল্লাহ সীমান্ত রাখবে না। মাওলানা ভাসানী যেটা বলছে, কলকাতা গুয়াহাটি নিয়ে 7 সিস্টার বাংলাদেশের মানচিত্র চেঞ্জ হয়, সোজা কথা। তোরা লেখি রাখ, ভাষাগত ভাবে আমরা প্রায় 100 কোটি মানুষ বাংলা ভাষা কথা বলি। সভরেন্টির জন্য সবচেয়ে শর্ত হচ্ছে কি, একটা সভরেন্টি এই প্রোটেক্টের জন্য, একটা সভরেন্টি গঠনের জন্য এই নেশন কিভাবে গঠিত হয়, ল্যাঙ্গুয়েজ, প্রথম শর্ত ল্যাঙ্গুয়েজ, ভাষার মিল, ধর্ম। এই যে আমরা এই 7 সিস্টার্স এই এলাকা আকসার হচ্ছে মুসলমান, ভাষা, কালচারের সাথে মিল আছে। আরেকটা কি, জিওগ্রাফিক্যাল এরিয়াও সুন্দর, আমাদের আবহাওয়াটা কাছাকাছি। অ্যারিস্টটলের সূত্র মতে এই একটা দেশ কিভাবে গঠিত হয়, সভরেন্টি কিভাবে গঠিত হয়, আলাদা সভরেন্টি, এই মিলগুলো থাকলে, তাহলে আমাদের বাংলাদেশের তোমরা আলাদা রাখছো কার? কলকাতা লই, বাংলাদেশ লই, 7 সিস্টার লই, গৌহাটি লই, সিকিম লই, ইয়ান ব্যাগ কান লই বাংলাদেশ। নেপালে ল লেখে না, ল গেলেনি, এত লোক মারিও কায় কি ইচ্ছি, আর অপরাধ কি? আচ্ছা, আর কটা খুন করলে অপরাধ হয় এটাই বুঝি না। এটা প্লাস্টিক হয়ে গেছে না, খুন দিয়ে গোসল করতে করতে এটা প্লাস্টিক হয়ে গেছে ডাইরেক্ট। এটা মানুষের জাতের ভিতরে নাই আর, ঠিক না? এটা নিষ্ঠুর কমিটির মহাসচিব, আল্লাহ তার লাশটা আনিও না এই দেশে, আল্লাহ এই দেশে তার লাশটা আনি না ফাঁক করিও না। আমাদের কলিজাকে ক্ষত বিক্ষত করে দিছে আল্লাহ এই মেয়েটা, আর রব তাকে আনিও না, তারা একবারে দিয়ে দিছি। যার সাথে যার ভালোবাসা সেই তো মজার লোটে এলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। আরে 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 কিরে কসাকা, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।
ঠিক কিনা? ড্রাইভার আর কোনো জায়গা হয় না, হেলিকপ্টার এনে বললে পেলে তো ফ্লাই করে আরো বিমান উঠায় কাবা শরীফের দিকে যাই। আমাদের ফেনীটারে ধ্বংস করে দিছে। সিস্টেম আছে, যদি তারা বিপদে পড়ে ইন্ডিয়া দূতাবাস থেকে মেসেজ দিবে, ভাই আমরা ইমার্জেন্সি সেখানে ডুবে যাচ্ছে, আমরা পানিটা ছাড়বো, আপনারা নিরাপদ আশ্রয়ে যান। শিশু, মা, গর্ভবতী আম্মা যারা আছে, আমার গাড়িটা হিন্দু ভাইদের এখানে দিছি ফুলগাজী, আমার গাড়িটা এমন জায়গা পড়ছে, আমারও ধরছে আফসারুজুর, আপনারা চিন্তিত মা বোনেরও ধরছে, সব হিন্দু ভাইরা। সেই সময় হিন্দু মুসলমান সাইবারই আছে, ঠাঁসাই নেই, মিনারেল পানি সহ খানা টানা নে ঠাঁসাই। মানুষ তো বাঁচাইতে হবে। এই ফোলাটা দুটি ফিন্দির না ফোলা, মুদি ফোলাটা আছে, মানুষেরকে ভালোবাসো, তারপর রাষ্ট্র, আগে মানুষকে বাঁচাও, ফর সভরেন্টি গঠন করো। তো প্রিয় বন্ধুরা, যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটে লো। আচ্ছা যা কাই আর হিটা পেতাম না, বুড়িয়া বুড়ি আর কি হইব। তো বাবিরে কি কইবেন? এতে কি শিখেবেন? লা ইলাহা সকল ছড়িয়া দিশে আসছে। এই তুরস্কে ফোলা এদুরা পড়ে গেছে বিল্ডিং এর তলে। আব্বার ইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বা আর ধরেন নাও আব্বা, আমি বিল্ডিং এর তলে হচ্ছি তো। আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, পুত্রে আব্বা আব্বা কইছা, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও। পুত্রে আয় তোর ডানা চাবি ধরে টান দিলে তোর কলজা চলে যাবে। আর বড়ুরা তো ফায়ার সার্ভিস আইতে আইতে 12-13 ঘন্টা লাগবে, ব্রিজ ভাঙি গেছে, গাছড়ি গেছে ভূমিকম্পে। আর হ্যাঁ তারা যদি ভূমিকম্পে থানা কম্পাউন্ডে ফায়ার সার্ভিস স্টেশনে যদি তারা মরি যায় তো তোর কে উদ্ধার করবো? তুই আব্বা আব্বা কইছা, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তাইলে বাপ পুতে একসাথে জান্নাতে যাইব। আঙ্গ সমাজটা কান্দাকাটি করে স্যার, ঠিক কিনা? বিলাপ ধরি কান্দে হোলা মাইয়া মধ্যে আজরাইল আলাইহিস সালাম বুড়ির দম টানাটানি করে, ইবলিসে টানে একদিকে, আজরাইল টানে একদিকে, মধ্যে সেই ইমান আর ওই কবরও যায়। এই ওয়াজটা যে 80 বছরের হুঞ্চত্তি মনস্য। এখন থেকে করণীয় হচ্ছে, মুমূর্ষ রোগীকে সূরা ইয়াসিন পড়বি, ফাতিহা পড়বি, ইখলাস পড়ি দম দিবি, লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিবি। এই সময় তার রেজাল্ট সিট প্রস্তুত হচ্ছে। এই সময় ইবলিস তার ইমানটা নিয়ে যাবে, এই সময় তার ইমানটা নিয়ে যাবে। ইমানটা রক্ষার জন্য এভাবে তোর শুধু তার লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দিবি। পড়ি আমরা আমিন। কথা মনে থাকবে? কথা মনে থাকবে? আল্লাহ আমার জাতির ইমানটা তুমি সেভ করো। এখন আসেন ওয়াজ জাম্পিং দিতেছি, রেডি নি রে? ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? কি রে সমস্যা আছে? আসেনি? ইমান ভঙ্গের কারণ কয়টি? এই ইমান ভঙ্গের কারণগুলো আমরা জানি না রে। এই 1 ঘন্টা পরে আইসি আসল ওয়াজে। ও মা বোনেরা শুনিয়ালন ইমান ভঙ্গ কিভাবে ইমান ভাঙ্গে। ওযু যেভাবে ভাঙলে নামাজ হয় না, ইমানও ভাঙতে পারে। ইমান আনতে 30 সেকেন্ড 35 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে মাত্র 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার। আজ পর্যন্ত জানলেন না কি কারণে ইমান ভাঙে? ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে। 1 নম্বর হচ্ছে কুফরি করা, আল্লাহ রসুলকে না মানা। অসংখ্য আয়াত আছে। এই আমি আমার এই জুমার খুতবাতে এই টপিকসটা 40 পৃষ্ঠা লিখছি, বলতেছি মাত্র 3-4 লাইন। এইভাবে 800 বক্তৃতা আছে জুমার এই খুতবাটা আমার। আল্লাহু আকবার। এটা 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে পাঠাই দিব, আদিয়া 2000 টাকা। 01720538581। আপনারা প্রবাসীরা নিজের মসজিদে দান করবেন 2000 টাকা আদিয়া। এটার একটা পুরস্কার আছে, প্রতি 1000-এ একজনকে আমরা উমরায় নিই। আমিন। আর ওই 81 নম্বরে
আমার আরবি বিশ্ববিদ্যালয়ে আপনি ডোনেট হওয়ার জন্য, মালিক হওয়ার জন্য ঠিকানা পাঠাইবেন। আজকেও যারা নিতে চান নিবেন, মাহফিলের পরে কফনও নিবেন, খুতবাও নিবেন, 2000 টাকা করে। না নিলেও কোনো দুঃখ নাই, ওয়াজ শোনেন। তো শিরক, আল্লাহর সাথে শিরক করলে আপনার ঈমান ভাঙ্গিয়া যাইব। মুজাফফরগঞ্জ বাজার হাইতো নবী ভাই কয় আফসারি ভাই 1,30,000 টিয়া দেন। আর আমার স্যারে কইলো আফসারি ভাই আমার একটা দোয়ান আছে, বাপ দাদার দেন না দোয়ান, আর হুঞ্জি নাই। হাইতো নবী ভাই কয় আমি সময় দিই, আফসারি ভাই আপনি ফোনজি দেন। তিনজনে মিলি আমরা শরিকানা ব্যবসা করছি। আল্লাহর এবার উবুদিয়ত, খুলুকিয়ত, উলুহিয়ত কোন সেক্টরে শরিক নাই। আল্লাহ কি মাল সামানের অভাব আসেনি? মুনাফেকের খাসলত 28টা, আর 11টা ওষুধ খাইলে 11টা আমল করলে আপনার থেকে মুনাফেকি দূর হয়ে যাবে। তারপরে কুফরি বাক্য আছে 56টা। ওই 56 নম্বর হলো হাতে ক্ষমতা, পকেটে টাকা থাকলে ইনশাল্লাহ বলা লাগে না, এমন বললে ইমান শেষ, এমন বললে ইমান শেষ। 55 নম্বর দিল ইমান থাকলে নামাজ লাগে না, এই কথা বললে। 54 ইসলামের বিধানকে মধ্যযুগীয় আইন বলে কটাক্ষ করা, নাউজুবিল্লাহ। 53 হত্যাকে বৈধ করা, বৈধ মনে করা। এত লোক মারিও কো, আর কি অপরাধ? আয় কি ইচ্ছি? হ্যাঁ, ভুল কি আমি শুধু একা করছি? আপনার গদি টিকে বেললে তার নেডি করছে, চিনলে কথা কন কোন রকম আল্লাহ বিল্লাহ করে তবাহরি কবর যান। আপনার বচ্ছে বিদরি আইয়ের না, দেশটা তার আইয়ের না। আল্লাহ আপনার কোন রক্ত যাতে এই দেশে আর না রাখে। আপনি পৃথিবীর ইতিহাস কলঙ্কিত করে দিছেন, আমার দেশের ভালো মানুষগুলোর প্রশ্নবিদ্ধ আপনি করে দিছেন। আমার দেশের পুলিশ ভাইয়েরা কত ভালো মানুষ, তারা দেশকে এত সার্ভিস দিয়ে আজ তারা এত অপমানিত হয়ে গেল শুধু আপনার কারণে। আপনি কিছু কিছু পুলিশ নামের গুন্ডা নিয়োগ দিই আমার এই প্রশাসন যন্ত্রটারে আমরা শেষ করে দিয়েছেন। আল্লাহ আপনার হেদায়েত করো। আমরা এত কথা কন কেন? আপনার কথা আমরা শুনতে চাই না। আপনার বাপের বহুত ভাষণ শুনছি। রাষ্ট্রপতি অস্থায়ী নজরুল ইসলাম সাহেব বেহুশ হয়ে গেছে, 7টা কালো চুক্তি আপনার বাপে করছি। 93,000 সৈন্য জেনারেল অরোরার কাছে সারেন্ডার করে যুদ্ধ করছি আমরা আর পাকিস্তানেরা। কর্নেল প্রধান সেনাপতি নিয়াজি আমার কলিজার টুকরা বীর মুক্তিযোদ্ধা, সেনাপতি কমান্ডার জেনারেল এজিএম আতাউল গনি ওসমানীর কাছে সারেন্ডার করবে, জেনারেল অরোরার কাছে কেন সারেন্ডার করে? আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছেন। চেতনার সালসা আর বেশিয়েন না, এটি খাইতো না মার্কেটে, আমরা এটি বুঝিয়ে লেছি। ম্যাডাম এসব 2 নম্বরই ওয়াজ, এটি আমরা জাল নোট। 93,000 নিয়াজি প্রধান সেনাপতি